ওয়েলকাম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা পড়েছি পার্টস অফ স্পিচ সম্পর্কে। তো আজকে জেনে নেব সেই পার্টস অফ স্পিচের প্রথম পার্ট নাউন সম্পর্কে। তো আমরা জানি যে কোনো নামবাচক শব্দকে, অর্থাৎ সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো প্রাণী হতে পারে, কিংবা সেটা কোনো জায়গার নাম হতে পারে, সেই সমস্ত শব্দকে আমরা বলি নাউন। নাউনকে আমরা জানি পাঁচটি ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে আসবে প্রপার নাউন। তো প্রপার নাউন কাকে বলে? যে সমস্ত নামকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি, সেটা কোনো বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে। এক্সাম্পল হচ্ছে কলকাতা, নির্দিষ্ট জায়গার নাম বলা হচ্ছে। আমেরিকা, নির্দিষ্ট করে একটি দেশকে বোঝানো হচ্ছে। ইন্ডিয়া, নির্দিষ্ট করে একটি দেশকে বোঝানো হচ্ছে। রামায়ণ, নির্দিষ্ট করে একটি বইয়ের নাম বোঝানো হচ্ছে। রাম, নির্দিষ্ট করে একটি ব্যক্তির কথা বলা হচ্ছে। হিমালয়াস, নির্দিষ্ট করে একটি পর্বতের কথা বলা হচ্ছে। যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এই নামগুলো বা এই ওয়ার্ডগুলো হবে প্রপার নাউন। এরপর আমরা আসি যে কমন নাউন কি। যখন সমজাতীয় বস্তু বা প্রাণীকে আমরা সামগ্রিকভাবে বোঝাবো, যখন সমগ্র জাতিকে একসঙ্গে বোঝাবো সেই সমজাতীয় বস্তুর বা প্রাণীর, সেই ক্ষেত্রে হবে কমন নাউন। এক্সাম্পল, যখন আমরা সিটি বলবো তখন আমরা সমগ্র শহরকে একসঙ্গে বলছি, কোনো নির্দিষ্ট করে কোনো শহরকে বলছি না। যখন কান্ট্রি বলবো, এখানে নির্দিষ্ট করে কোনো দেশকে বলা হচ্ছে না, সমগ্র দেশকে একসঙ্গে বলা হচ্ছে। ঠিক সেম বুক, বয়, টিচার, মাউন্টেন। যখন আমরা মাউন্টেন কথাটা বলবো তখন আমরা সমগ্র পর্বতকে একসঙ্গে বলছি, কিন্তু যখন আমরা হিমালয়কে বলবো তখন নির্দিষ্ট করে আমরা ওই হিমালয় পর্বতের কথাই বলছি। তো এটা হচ্ছে কমন নাউন, এক্সাম্পল গুলো হচ্ছে প্রপার নাউন। এরপর আমরা যেটা বলবো সেটি হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ যখন আমরা সমষ্টিকে বোঝাবো, যখন কোনো সমজাতীয় প্রাণী বা বস্তুর সমষ্টিকে আমরা বোঝাবো তখন সেটা হবে কালেকটিভ নাউন। এক্সাম্পল, এ ক্লাস অফ স্টুডেন্ট, অর্থাৎ অনেকগুলো ছাত্র মিলে একটা ক্লাস তৈরি হচ্ছে, তো এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। এ ক্রাউড অফ পিপল, অনেক জনতা মিলে একটি ভিড় তৈরি হচ্ছে, তাই জন্য এটি এ ক্রাউড কথাটি হচ্ছে কালেকটিভ নাউন। এ ফ্লিট অফ শিপস, অনেকগুলো নৌবহর মিলে তৈরি হচ্ছে এ ফ্লিট। এ টিম অফ প্লেয়ার্স, অনেক খেলোয়াড় মিলে তৈরি হচ্ছে একটি টিম। এ গ্রুপ অফ ড্যান্সার, এ প্রাইড অফ লায়ন্স অ্যান্ড আর্মি অফ সোলজার্স, এক্সেট্রা। এরপর আমরা আসবো হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়ালস নাউন। আমরা জানি কোনো বস্তু বা পদার্থ কোনো না কোনো উপাদান দ্বারা তৈরি হয়, তাই তো? তো সেই সমস্ত বস্তু বা পদার্থের উপাদানের নামগুলোকে আমরা বলি ম্যাটেরিয়ালস নাউন। এক্সাম্পলে আসি, গোল্ড, উড, ওয়াটার, আয়রন, এয়ার, সিলভার, রাইস, এক্সেট্রা। একটা এক্সাম্পল, একটা সেন্টেন্স যদি আমরা বলি যে দিস চেয়ার ইজ মেড অফ উড, এই চেয়ারটি তৈরি হয়েছে কাঠ দিয়ে, তাহলে এই চেয়ারটি কি দিয়ে তৈরি হয়েছে? না, এই চেয়ারটি তৈরি হয়েছে উড অর্থাৎ কাঠ দিয়ে। তো এই যে কোনো বস্তু বা পদার্থ যে উপাদান দ্বারা তৈরি হয় সেটি হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন। এরপর আমরা আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন বা যে সমস্ত নামের মাধ্যমে আমরা গুণ অবস্থাকে বোঝাতে পারি, বা যে সমস্ত বিষয়কে আমরা ধরতে পারি না, আমরা ছুঁতে পারি না, আমরা স্পর্শ করতে পারি না, যা কোনো ক্যারেক্টার বা চরিত্রের অন্তর্নিহিত বিষয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল দেখি, চাইল্ডহুড অর্থাৎ শৈশবের একটি অবস্থাকে এখানে বোঝানো হচ্ছে চাইল্ডহুড কথাটির মাধ্যমে, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ডশিপ, নলেজ অর্থাৎ জ্ঞানকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না, আমরা ধরতে পারি না, শুধু উপলব্ধি করতে পারি, জানতে পারি। তারপর আছে উইজডম, অনেস্টি, সততা। তারপর আছে স্যাডনেস, অর্থাৎ মনের একটা আবেগের একটা কন্ডিশন যেটা দুঃখ, সেটা হচ্ছে স্যাডনেস। তারপর আসবে এডুকেশন, এক্সেট্রা। তো এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার ক্ষেত্রে সব থেকে সহজ উপায় হলো যে নামের শেষে NESS, TION, HDD, SHIT, MENT এই জাতীয় শব্দগুলো থাকবে, তখনই আমরা বুঝে নেব যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা একটা সহজ রুলস শিখে নিই, সেটি হচ্ছে প্রপার নাউন, ম্যাটেরিয়ালস নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সাধারণত পূর্বে কোনো আর্টিকেল অর্থাৎ এ, অ্যান্ড বা দা বসে না। এটি হচ্ছে সেই সূত্র। যাই হোক, আজকের মতো নাউনের ভিডিও এখানেই শেষ। পরের দিন যে ভিডিওটি করব সেটি হচ্ছে প্রোনাউনের উপর। ধন্যবাদ।